ঢোল তবলার গান বাজনা মাথায় লই গুনার বোঝা, ঢোল তবলার গান বাজনা মাথায় লই গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, হাইরে দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। গানের কলি শুনি মোরা ফাইটা যাই, বুক ফাইটা যাই, এইভাবে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। কত প্যাকেজ অনুষ্ঠানে দেখো নাচানাচি কি মজা, কবরেতে গেলে বুঝবি নাচানাচির মজা। ঠিক যাবে ঠিক গান বাজনা মাথায় লই গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। কত নাচন কত ধরন কত ডঙ্গের গাইবে গান, শেষ পর্যন্ত দেখা গেল ওই সব নষ্ট করে ইমান। কত ডঙ্গের কত রঙের কত রকম শুনাই গান, শেষ পর্যন্ত দেখা গেল ওই সবে নষ্ট করে ইমান। হাইরে নাচানাচি লাফালাফি, হাইরে নাচানাচি লাফালাফি, ওই সব করতে কি মজা, কবরেতে গেলে বুঝবি এই গানের মজা। হাইরে কবরেতে গেলে বুঝবি ওই গানের মজা। ঢোল তবলার গান বাজনা মাথায় লই গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। মুসলমানের মুখে মুখে শুনি রাধা কৃষ্ণের গান, তরুণ যুবকের মুখে ও প্রিয়া পাশানির গান। মুসলমানের সন্তানরা যদি রাধার নামে গান গায়, এই ধরনের রাধা রাধা বলে গান গায়, এটাকে ভালো লাগে? আল্লাহর নামে গাইবি যতক্ষণ পারস গা, আর না পাইলে চুপ করে বসে থাক। তারপর আল্লাহর বান্দা হই তুই রাধার নামে গান করস কি নেই? খারাপ লাগে না? মুসলমানের মুখে মুখে শুনি রাধা কৃষ্ণের গান, তরুণ যুবকের মুখে ও প্রিয়া পাশানির গান। আল্লাহর পথে গান গাইবে না তারা, আল্লাহর পথে গান গাইবে না, ওই সব গাইতে কি মজা, কবরেতে গেলে বুঝবি এই গানের মজা। ঠিক না বেঠি? গ্রামগঞ্জের মোড়ে মোড়ে যাত্রা গানের আসর হয়, যাত্রা গানের কারণে ভাই দেশে কুদার গজব হয়। আজকে যাত্রা গান বিজয় মেলার নাম দিয়ে কত সুন্দরভাবে চলে সরকারি ব্যবস্থায়, যেন কেউ ভাঙতে না পারে। তারপর দুনিয়ার মধ্যে যাই করবেন করবেন, তবে কবরে যেতে হবে কি হবে না? যাই বলেন যেতেই হবে। দরাদরি শুরু তো ওখানে, কি বলেন ঠিক না? গ্রামগঞ্জের মোড়ে মোড়ে যাত্রা গানের আসর হয়, যাত্রা গানের কারণে ভাই দেশে কুদার গজব হয়। যাত্রা গানকে দাফন করতে সমাজে, যাত্রা গানকে দাফন করতে ইসলামী সঙ্গীতের আশা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। হাইরে দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। দাঁড়িয়ে থেকে লাভ হবে না, সবাই ভিতরে আসেন, অনেক জায়গা খালি আছে, সুন্দর করে বসে পড়েন। হাইরে এই এলাকার ভাগ্য ভালো, এই এলাকার ভাগ্য ভালো, দিন ইসলামের অবদান, যেখানেতে সুন্দর মাহফিল শুনবেন পরে মজা। ঢোল তবলার গান বাজনা মাথায় লই গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। পূর্ব ডলকুল ইয়ং স্টার আয়োজন করেছে এই মাহফিল, বর্তমান সমাজে কিন্তু আসল কথা হয় মুশকিল। আসল কথা বলবেন, দেখবেন ভালো লাগবে না। রং বেরং দিয়ে বলবেন, নকল বললেও এটা মানুষের কাছে ভালো লাগে। তাই আসল কথা যদি বলি, যদি নাহি লাগে মজা, নকল কথার নাচানাচি কবরে সাজা। আসল কথা মজা না লাগলেও কিন্তু দুনিয়াতে দরকার আছে না নাই? নকল কথাই যতই মজা হোক না কেন, কবরে গেলে কিন্তু সাজা অবশ্যই আছে। কোনো সন্দেহ আছে? কথা ঘন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাই বলছি, গতকাল কেউ ছিল না ভাই, আগামীকাল থাকবে না। আজকে একদিন মাহফিল
কিন্তু হয়তো 1 বছরে পাইবে না। গতকাল মাহফিল ছিল এই জায়গায়, আগামীকাল হবে আজকে শুধু। যদি আগামীকাল মরিয়ে যান জীবনের মাহফিল আর পাইবেন না। হয়তো 1 বছর বেঁচে থাকলেন, এই মাহফিলটা 1 বছরের ভিতরে আরেকবার হবে না, ঠিক না? গতকাল কেউ ছিল না, তবে আগামীকাল হবে না। এই এলাকায় 1 বছরে এই মাহফিল আর হবে না। হয়তো কালকে যদি মরে গেলে, হায়রে কালকে যদি মরে গেলে কোথায় যাবেন? মামার বাড়ি, হ্যাঁ নানার বাড়ি যাইবেন। কালকে যদি মরে গেলে কবরে যাবেন সোজা, মারামারি ধরা দড়ির বুঝবে রে মজা, ঠিক না বেটি? ওখানে গিয়া যদি বলেন আল্লাহর পথে চলছিলাম, দিনের পথে মাহফিলেতে গিয়ে যে সময় দিলাম, আল্লাহ তোমার পাগল বান্দা মাফ করে দাও মোদের সাজা। আল্লাহ বলবেন মাফ করিলাম, এবার বুঝ জান্নাতের মজা। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি এইভাবে বলার সুযোগটা হয়, বললে আল্লাহ মাফ করে দিতে পারে। তবে গানে গিয়ে আল্লাহরে কইবেন, আল্লাহ গানে গেছিলাম খুব মজা লাগছে, আজকে তুমি আমার মাফ করে দাও। মাহফিলে গেছিলাম আমারে মাফ করে দেন, এটা বলতে পারবেন। গানে গেছিলাম, ব্যান্ডে গেছিলাম, নাচানাচি করছিলাম, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, এটার বাহানা কবরে চলবে না। একটাই শুধু চলবে, কোরআনের সাথে ছিলাম, ইমানের সাথে ছিলাম, নামাজের সাথে ছিলাম, ওলামা ইকরামের সাথে ছিলাম, দ্বীন ইসলামের সাথে ছিলাম, মাহফিলে বসেছিলাম, আলেম ওলামাদের সম্মান করতাম। এই ধরনের ইসলামিক লেবাসটা আমার খুব ভালো লাগতো। আল্লাহ এতটুকুতে যা পেরেছি করেছি, তবে কবরে চলে আসছি, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ কবি আজীবন তো ছিলি কোরআনের ছায়া তলে, আজকে থাক এই কবরের অন্ধকারের মধ্যে, কোরআনের ছায়াটাই তোর জন্য যথেষ্ট হইবে, মাফ করে দিলাম। চাইলে আল্লাহ পারে না? কে কে এই ধরনের মাফটা চাওয়ার আশা আছে? আল্লাহু আকবার বলে হাতটা তুলে দেখান তো। আমরা সবাই মাফ চাই তো আল্লাহর কাছ থেকে? বলেন আল্লাহ আমাদেরকে কবরে গিয়ে বেইজ্জত হয়ে, আযাবের সম্মুখীন হয়ে, এই কষ্টের সীমা ছাড়া যেন সামনে না হয়। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, ইমানের পথে চলার তৌফিক দান করো। পূর্ব ডলুকুলের মানুষ খাতা নামাইয়া ফেলান, আজকে থেকে বুকের সাথে গেথে রাখিবেন কোরআন। যেই কোরআনের তেলাওয়াতে শিক্ষা যে কত মজা, কবরেতে গেলে বুঝবেন কোরআনের মজা। সবাই বুঝবেন তো? অনেক বক্তা আছে, তবে সুন্দর করে হবে বয়ান, সুন্দর করে বয়ান শুনে খুশি হবে সবার প্রাণ। আবার আসবো আবার হবে, আবার আসবো আবার হবে, একটু ওয়াজ শুনিবেন, সুন্দর করে বসে পড়বেন, কেহ না উঠবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।